ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের জন্য। তাহলে আজকের ভিডিওটি নিট পরীক্ষার্থী এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখো, প্রথম যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে, সেটি লেখা রয়েছে কি ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, যাকে আমরা ইনফার্টিলিটি বলি ইংরেজিতে। হোয়াট ইজ ইনফার্টিলিটি? ইনফার্টিলিটি মিন্স নট বিং এবল টু গেট, খুব ইম্পর্টেন্ট এটা, নট বিং এবল টু গেট প্রেগনেন্ট আফটার 1 year of trying. women who have women who can get pregnant but are unable to stay pregnant may also be infertile. তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো 1 বছর ধরে ট্রাই করার পরেও যখন প্রেগনেন্সি আসে না, তখন সেই ঘটনাটাকে আমরা কি বলছি? ইনফার্টিলিটি। আবার আরো একটি ঘটনা আছে, যে ঘটনাতে ওমেন প্রেগনেন্ট হচ্ছে বাট সে প্রেগনেন্সিটা স্টে করছে না বা অ্যাবর্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ওমেন হু ক্যান গেট প্রেগনেন্ট but are unable to stay pregnant may also be infertile. ওকে, দুটো ঘটনা ঘটতে পারে। প্রথম যে ঘটনাটা বলা হলো, দে দে মিন্স কাপলস আর ট্রাইং ফর প্রেগনেন্সি বাট আনএবল টু প্রেগনেন্ট। আরেকটা ঘটনা হচ্ছে প্রেগনেন্সি এসছে বাট সেই প্রেগনেন্সিটা ক্যারি করতে পারছে না। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বলা হচ্ছে কি ইনফার্টিলিটি। বন্ধ্যাত্ব হলো পুরুষ বা মহিলার প্রজনন ব্যবস্থার একটি বিশেষ সমস্যা। এখানে রোগ মানে একটা বিশেষ প্রবলেমকে এখানে বলা হয়েছে, যা নিয়মিত অরক্ষিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু, রেগুলার ট্রাইং যেটা একটু আগে বলা হলো, নিয়মিত অরক্ষিত যৌন মিলনের 12 মাস বা তার বেশি সময় পরেও কি প্রেগনেন্ট হতে পারছে না, ব্যর্থ। এই যে ঘটনা, তাকে আমরা কি বলছি? ইনফার্টিলিটি। তারপরে দুটো জিনিস, এক, প্রেগনেন্সি আসছে না, দুই, প্রেগনেন্সি এসছে বাট সেটাকে ক্যারি করতে পারছে না। কি বলা হচ্ছে এখানে? এই ঘটনাটি ইনফার্টিলিটি 40% উমেন, 40% মেল এবং 20% বোথ মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই সমস্যা থাকতে পারে। ইনফার্টিলিটি কেবলমাত্র কারোর একজনের জন্য হয় না। 40% ইনকে এটা সমস্যা হতে পারে ফ্রম মেল সাইড, 40% এই প্রবলেমটা হতে পারে ফ্রম ফিমেল সাইড, আর 20% বোথ সাইড, মানে দুজনেরই কোনো না কোনো সমস্যা আছে, মানে কাপলসের। বেশ, নেক্সট এই ভিডিওর যে স্লাইডটি আমরা দেখছি সেটা হচ্ছে টাইপস। তাহলে ইনফার্টিলিটি কি আমরা দেখলাম, এবার আমরা দেখব টাইপস অফ ইনফার্টিলিটি। সরি, দুই রকমের ইনফার্টিলিটি আছে। নাম্বার 1 প্রাইমারি ইনফার্টিলিটি অ্যান্ড নাম্বার 2 সেকেন্ডারি ইনফার্টিলিটি। হোয়াট ইজ প্রাইমারি ইনফার্টিলিটি? প্রাইমারি ইনফার্টিলিটি, you have never been pregnant and cannot conceive after 1 year or 6 months if you are 35 or older of regular unprotected sexual intercourse. অর্থাৎ যখন 1 বছর ধরে রেগুলার অ্যান্ড আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, তার সত্ত্বেও যখন প্রেগনেন্সি আসছে না, এবং এটা হবে 6 মান্থসের জন্য যাদের বয়স 35 তার বেশি, এই রকম ঘটনাটিকে আমরা কি বলছি? প্রাইমারি ইনফার্টিলিটি। অর্থাৎ যে সমস্ত স্ত্রীদের কোনো দিন সন্তান ধারণ মানে কনসিভ করার ক্ষমতা থাকে না, সেই ঘটনাটিকে আমরা কি বলছি? প্রাইমারি ইনফার্টিলিটি। অ্যান্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি কি? ইউ ক্যান নট গেট প্রেগনেন্ট, এগেন খুব ইম্পর্টেন্ট এইটা, এগেন আফটার হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান সাকসেসফুল প্রেগনেন্সি। অর্থাৎ এক্ষেত্রে পূর্বে গর্ভ সঞ্চারিত হলেও পরবর্তীকালে গর্ভধারণের ক্ষেত্রে অক্ষমতা দেখা দেয়। অর্থাৎ একবার প্রেগনেন্সি হয়ে গেছে এবং সেটা সাকসেসফুল হয়েছে,
বাট সেকেন্ড টাইম যখন দে উইল ট্রাইং, তারা কি হচ্ছে আনএবল টু কনসিভস। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে একটা মেজর পার্থক্য আছে। প্রাইমারি কি, তারা কখনোই কনসিভ করতে পারছে না সেই ফিমেল। আর সেকেন্ডারি ক্ষেত্রে কি, একবার মানে ওয়ান সাকসেসফুল প্রেগনেন্সি হয়েছে, বাট সেকেন্ড টাইম যখন ট্রাই করছে সেই ক্ষেত্রে প্রেগনেন্সি আসছে না। এই ঘটনাটিকে বলা হচ্ছে কি সেকেন্ডারি টাইপ অফ ইনফার্টিলিটি। আমরা এবার নেক্সট যে স্লাইড, সেই স্লাইডটাতে দেখব যে কি কি কারণ রয়েছে, কজেস অফ ইনফার্টিলিটি, বা কি কারণের জন্য ইনফার্টিলিটি আসতে পারে। ইনফার্টিলিটি যে কারণে আসে সেটা জানার আগে আমাকে জানতে হবে প্রেগনেন্সিটা কি করে আসে। যে কারণের জন্য প্রেগনেন্সি আসে সেই কারণে যদি কোনো হ্যাম্পার হয় বা সমস্যা হয় তাহলে ইনফার্টিলিটি আসবে। বেশ, কি এখানে আমি কিছু কমন দেখিয়েছি, আমি একটু পরে আলোচনা করছি। ফার্স্ট, প্রেগনেন্সি ইজ দ্য রেজাল্ট অফ আ প্রসেস দ্যাট হ্যাজ মেনি স্টেপস টু গেট প্রেগনেন্ট। কি কি? নাম্বার ওয়ান, a woman's body must release an egg from one of her ovary, যেটাকে আমরা কি বলছি ওভিউলেশনস। তাহলে একটা কি ওভিউলেশন ঘটনাটি ঘটবে, ঠিকঠাক ভাবে হবে। নাম্বার টু, the egg must go through a fallopian tube towards the uterus. ওকে, তাহলে সেই যে ওভারিতে এগটা প্রডিউসড হচ্ছে ডিউরিং ওভিউলেশনস, সেখান থেকে ফ্যালোপিয়ান টিউবে কিন্তু মুভ করতে হবে তাকে। কারণ ফ্যালোপিয়ান টিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন টেকস প্লেস উইদিন ফ্যালোপিয়ান টিউব। তাহলে ওভারিতে শুধুমাত্র এগটা তৈরি হলেই হবে না, ওভিউলেশনস হলেই হবে না। আফটার ওভিউলেশনস এগ মাস্ট গো থ্রু আ ফ্যালোপিয়ান টিউব টুয়ার্ডস দ্য ইউটেরাস, যেটাকে যেটাকে আমরা মাদার বলছি পরবর্তী ক্ষেত্রে আফটার সাকসেসফুল pregnancy or conceives or fertilizations. Okay, next, a man's sperm must be joined with the egg allow the way. তাহলে যে পুরুষের স্পার্ম সেটা কি হতে হবে, অবভিয়াসলি সেই এগের সঙ্গে কি ফার্টিলাইজ করতে হবে, যেটাকে আমরা একটু আগেই বললাম ফার্টিলাইজেশন। তাহলে ওভিউলেশন হলো, এগের মুভমেন্ট হলো, বাট যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে প্রেগনেন্সি আসবে না। তার মানে ফার্টিলাইজেশন হতে হবে, মানে মাস্ট বি ফিউজড উইথ স্পার্ম, egg must be fused with sperm. Okay, next, number 4, the fertilized egg must attach the inside of the uterus, যেটাকে আমরা কি বলছি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনটা কোথায় হচ্ছে না, এন্ডোমেট্রিয়ামের ইনার ওয়ালে হচ্ছে। এন্ডোমেট্রিয়ামের, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের যে ইনার ওয়াল, সেখানে ইমপ্ল্যান্টেশন হচ্ছে। ইমপ্ল্যান্টেশন মিন্স ওই যে জাইগোটটা তৈরি হলো আফটার ফার্টিলাইজেশন, সেটা কি হচ্ছে না ওখানে অ্যাটাচ করছে, এই জন্য এখানে কি বলা হচ্ছে না ফার্টিলাইজড এগ। ওকে, নেক্সট, ইনফার্টিলিটি ক্যান হ্যাপেন ইফ দেয়ার আর প্রবলেম উইথ এনি অফ দিস স্টেপস। তাহলে এই যে স্টেপস গুলি রয়েছে, যে স্টেপস গুলির জন্য কনসিভ হচ্ছে বা প্রেগনেন্সি আসছে, এই ঘটনাগুলির মধ্যে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা প্রবলেম অ্যারাইজ করে, তার মানে এখানে ইনফার্টিলিটি আসবে। ওকে, এখানে এবার কিছু কমন ফ্যাক্টরস দেওয়া হয়েছে বা কমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যে বৈশিষ্ট্যগুলি বোথ মেলস অ্যান্ড ফিমেলস, মানে এই যে বৈশিষ্ট্যগুলি এখন আলোচনা করব, এই আলোচনাগুলি বোথ মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল যে কাউরির যদি থাকে তাহলে ইনফার্টিলিটি আসতে পারে। এটা হচ্ছে কমন একটা ফ্যাক্টরস। নাম্বার ওয়ান, এজ। এজ হচ্ছে একটা মারাত্মক মানে ফ্যাক্টরস, বিশেষ করে 35 বা 40-এর উপর এজ হয়ে গেলে তাহলে কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে। নাম্বার টু, এক্সেসিভ অ্যালকোহল কনজামশনস, যারা খুব এক্সেসিভ অ্যালকোহল কনজামস করে তাহলে প্রেগনেন্সি আসে না বা ইনফার্টিলিটি দেখা দেয়, এখানে বোথ কিন্তু মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে। নেক্সট, এক্সপোজার টু এনভায়রনমেন্টাল টক্সিনস সাচ অ্যাজ কেমিক্যালস, লিডস অ্যান্ড পেস্টিসাইডস। তাহলে এই কেমিক্যালস গুলির মধ্যে যদি বা বিভিন্ন টক্সিক যে এলিমেন্টস গুলি আছে সেখানে যদি মেল ফিমেল উভয় এক্সপোজ থাকে, কর্মসূত্রে হতেই পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, তখন সেই ক্ষেত্রে প্রেগনেন্সি আসে না বা যেটাকে আমরা বলি ইনফার্টিলিটি। নেক্সট হচ্ছে ওভার এক্সারসাইজিং। তাহলে অত্যধিক এক্সারসাইজ কি হচ্ছে না ইনফার্টিলিটির কারণ হতে পারে।
নেক্সট রেডিয়েশন, কেমোথেরাপি, মানে রেডিওথেরাপি, কেমোথেরাপি, মানে যাদের মধ্যে এই ক্যান্সার সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলছে বা আগে হয়ে গেছে বাট এখন সুস্থ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। মানে ডিউরিং রেডিয়েশন অ্যান্ড ডিউরিং কেমোথেরাপি, বোথ, এই উভয়ের ক্ষেত্রেই কিন্তু কি হতে পারে, ডিউরিং দ্য কোর্স আর আফটার দ্য কোর্স ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যেটাকে আমরা বলছি STIs। ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, কিছু ইনফেকশনস আছে, কিছু ডিজিজ আছে, যেটাকে আমরা আবার কি বলতে পারি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও আমরা বলতে পারি। এমন কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলি কেবলমাত্র মেল থেকে ফিমেল বা ফিমেল থেকে মেলে ট্রান্সমিট করছে ডিউরিং ইন্টারকোর্স, তাহলে সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট হচ্ছে কি স্মোকিং অ্যান্ড ইউজিং টোব্যাকো প্রোডাক্টস। এই মুহূর্তে এখন সব থেকে আরেকটা বড় প্রবলেম হচ্ছে কি স্মোকিং এবং ইউজ অফ টোব্যাকো প্রোডাক্টস, বিভিন্ন রকমের টোব্যাকো প্রোডাক্টস রয়েছে। নেক্সট হ্যাভিং ওবেসিটি অর বিং আন্ডারওয়েট, দুই কারণেই হতে পারে, ওভারওয়েটে হতে পারে, আবার আন্ডারওয়েটের জন্য কিন্তু আসতে পারে ইনফার্টিলিটি। নেক্সট অ্যাবনর্মালিটিস অফ হরমোন প্রডিউসিং হাইপোথ্যালামাস অর পিটুইটারি। পিটুইটারি মাস্টার অফ গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস কি সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। তাহলে এই হাইপোথ্যালামাস থেকে এবং পিটুইটারি থেকে একাধিক হরমোন আছে, গোনাডোট্রপিনস আছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনস আছে, যারা কি করছে বিভিন্ন রকমের গোনাড হরমোন যেগুলি আছে সেগুলিকে রিলিজ করতে হেল্প করছে। যদি সেখানে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট হচ্ছে কি ক্রনিক কন্ডিশনস অ্যান্ড ডিজিজ, যাদের এমন কিছু ক্রুশিয়াল কিছু ডিজিজ আছে ক্রনিক টাইপের, সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট ভিটামিন ই, ভিটামিন ই এর যদি অভাব দেখা দেয় শরীরে, তাহলেও কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে। তাহলে ইনফার্টিলিটির জন্য যে ভিটামিনটা দায়ী সেটা হচ্ছে কি ভিটামিন ই, এবং সেটা কি অভাব দেখা দিলে। এর যে পরবর্তী স্লাইডে এই ভিডিও সেই স্লাইডে আসছি। তাহলে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কমন কিছু সিমটমস আছে বা কমন কিছু ফ্যাক্টরস আছে ইনফার্টিলিটি, যেটা মেল ফিমেল উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা উভয়ের মধ্যে এই সমস্যাগুলি দেখা দিলে ইনফার্টিলিটি আসবে, যেটা একটু আগের স্লাইডে আমরা আলোচনা করলাম। এবার এখানে যেটা আমরা আলোচনা করব ইনফার্টিলিটি কজ ফর ওমেন, মানে কেবলমাত্র এই যে কারণটি, এই কারণটি কাদের জন্য, কেবলমাত্র যখন ফিমেল বডিতে দেখা দেবে বা ওমেনদের মধ্যে দেখা দেবে তাদের ক্ষেত্রে আমরা এই কারণগুলিকে বুঝি। একাধিক কারণ আছে, কিছু কারণ আমি তোমাদের জন্য শেয়ার করছি। নেক্সট কি এন্ডোমেট্রোসিস, এন্ডোমেট্রিয়ামের ওয়ালে যে সেলগুলি আছে ওই রকম ভাবে ওই সেলগুলি যদি শরীরের অন্য কোথাও যদি গ্রো করে, বিশেষ করে আউটার ওয়াল অফ দ্য ইউটেরাস, ইনার ওয়াল অফ দ্য ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, যা কি করছে ওই যে ট্র্যাক, সেই ট্র্যাকগুলিকে ব্লকেজ করে দিচ্ছে ফর মুভমেন্ট অফ স্পার্ম, ফর মুভমেন্ট অফ এগ। এই ঘটনাটিকে আমরা কি বলছি, এন্ডোমেট্রিওসিস। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, একাধিক স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে, যে অ্যাবনর্মালিটিস গুলি কি করছে না স্পার্ম বা এগের মুভমেন্টকে কি করছে, প্রবলেম ক্রিয়েট করছে। যেমন ফ্যালোপিয়ান টিউবের রেডিয়াস, ভ্যাজানাল ট্র্যাকের লেন্থ, বা সেখানকার ইনার ওয়ালের যে কন্ডিশনস, একাধিক কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি স্ট্রাকচারাল রিলেটেড, সেখানে স্পার্ম এবং এগের যে মোবিলিটি সেটাকে সমস্যা হচ্ছে। নেক্সট কিডনি ডিসঅর্ডার, নেক্সট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ PID, হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড ডিসঅর্ডার, যেটা একটু আগে আমি বললাম। নেক্সট PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা এখন বর্তমানে একাধিক কারণগুলি রয়েছে, তার মধ্যে এই কারণটা হচ্ছে ইনফার্টিলিটির এখন খুব ইম্পর্টেন্ট একটা কারণ। ফিমেল বডিতে ওভারিতে যখন একাধিক সিস্ট তৈরি হয় তখন কি হয় না, ওভিউলেশন ঠিকঠাক ভাবে হয় না, ম্যাচিওর এগ মানে এগের ম্যাচুরেশন ঠিকঠাক হয় না, যদিও হয় সেটা মুভমেন্ট হয় না, ফ্যালোপিয়ান টিউবে মুভ করতে বাধা দেয়। এছাড়াও কি না পিসিওএস এর ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলের বিভিন্ন প্রবলেম দেখা দেয়।
এইগুলি ঘটলে কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট একটু আগে বলা হলো কি পোর এগ কোয়ালিটি, যদি এগ ঠিক কোয়ালিটির না হয়, এক হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ালিটি যদি ঠিক না থাকে, মানে পোর হয়, মানে সে যদি ফার্টিলাইজ করতে না পারে, সে যদি সার্ভাইভ করতে না পারে আফটার ফার্টিলাইজেশন আর বিফোর ফার্টিলাইজেশন, তাহলে ইনফার্টিলিটি হবে। নেক্সট সিকল সেল অ্যানিমিয়া, ইউটেরাইন ফাইব্রয়েড অর ইউটেরাইন পলিপস, ওই একই, মানে ওয়ান কাইন্ড অফ সিস্ট, ওয়ান কাইন্ড অফ টিউমার, দিস ইজ টিউমার। অ্যান্ড নেক্সট থাইরয়েড ডিজিজ, প্রায়র সার্জিক্যাল স্টেরিলাইজেশন, যেটাকে আমরা বলছি কি টিউবেক্টমি। ভ্যাসেক্টমি হচ্ছে মেল বডিতে, টিউবেক্টমি হচ্ছে কি ফিমেল বডিতে, মানে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ওখানে লাইগেট করে দেওয়া হয়। আমরা টিউবেক্টমি এবং ভ্যাসেক্টমি নিয়ে পরে একটা ভিডিও পোস্ট করব। যদি এটা প্রায়র হয়, মানে বিফোর ফার্টিলাইজেশন, বিফোর প্রেগনেন্সি যদি করে দেওয়া যায়, তাহলে এদের ইনফার্টিলিটি, পার্মানেন্ট ইনফার্টিলিটি চলে আসবে। নেক্সট সেক্সুয়াল ডিসফাংশনস। নেক্সট কনজেনিটাল অ্যাবসেন্স অফ ইওর ওভারিজ, যদি জন্মগতভাবে ওভারিজ না থাকে, এটাও একটা সমস্যা হতে পারে, এটা একটা সমস্যা। নেক্সট ইনফ্রিকুয়েন্ট অর অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড অর মেনস্ট্রুয়াল সাইকেল, যদি কি ইনফ্রিকুয়েন্ট হয় বা অ্যাবসেন্ট হয়। নেক্সট এবার আমরা এই যে স্লাইডটা রয়েছে, সেই স্লাইডটাতে আমরা দেখবো কি মেল বডিতে কি কি সমস্যা আসতে পারে যার জন্য ইনফার্টিলিটি দেখা দিতে পারে। দেখতেই পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে ইনফার্টিলিটি কজ ফর মেন, পুরুষদের ক্ষেত্রে। তাহলে আগেটা আমরা কি দেখলাম ফিমেল বডিতে, এবার দেখবো কি আমরা মেল বডিতে। নাম্বার ওয়ান কি এনলার্জ ভেন, যেটাকে আমরা কি বলছি ভেরিকোসিল, ওকে, যাকে আমরা কি বলছি ভেরিকোসিল শিরা। ভেরিকোসিল শিরাটা আমরা কি বলছি না, কোনো একটা স্থানে, সেটা শরীরের যে কোনো জায়গা হতে পারে, সেই শিরাগুলি যখন কি ফুলে যায় বিভিন্ন কারণে, এবং এই ভেরিকোসিল শিরা কারণে শুক্রস্থলিতে শুক্রাণুর বৃদ্ধি ঠিকঠাক হয় না। এই যে স্ক্রোটাম লেখা হয়েছে, যখন এই স্ক্রোটামের ভেনগুলি কি হবে এনলার্জ করে যাবে, যাকে আমরা ভেরিকোসিল, ভেরিকোসিল যে কোনো জায়গায় হতে পারে, শরীরের যে কোনো জায়গায়। এবার এই ভেরিকোসিল শুধুমাত্র যে মেল বডিতে হয় তা না, ফিমেল বডিতেও হতে পারে, ফিমেল বডিতে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু এটা যদি কেবলমাত্র স্কোটামের যদি হয়, তাহলে কি ইনফার্টিলিটি আসবে। এই ইনফার্টিলিটি এলে, এই মানে ভেরিকোসিল স্কোটামে যদি দেখা যায়, তাহলে কি হবে স্পার্মের গ্রোথ হবে না, যার ফলে কি হবে ইনফার্টিলিটি আসবে। নেক্সট হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। কিছু ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা যায়, যেমন ক্লাইনফেল্টার সিনড্রোম। আমি ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও পোস্ট করব, তোমরা তখন দেখবে বিষয়টা কি। এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। নেক্সট হাই হিট এক্সপোজার টু ইওর টেস্টিকলস, যেমন আগের ক্ষেত্রে বলা হলো ফিমেল বডির ক্ষেত্রে পিসিওএস, আর মেল বডির ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আজকের মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে। কারণ হচ্ছে এটা না, টেস্টিকলস এর কাছাকাছি যদি আমরা হিট এক্সপোজার রাখি, যেমন ধরো আমরা কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে কাজ করছি, এই কোলের একদিনে যদিও এটা হবে না, এটা যদি কন্টিনিউ আমরা করি, কোলের মধ্যে আমি ল্যাপটপ রেখেছি, ল্যাপটপে কাজ করছি, ল্যাপটপে হিটটাকে টেস্টিকলসে গিয়ে এফেক্ট করবে, ইনফার্টিলিটি আসবে। আমরা কি করি না, মোবাইল পকেটে আমরা রাখি, মানে জাস্ট নিয়ারেস্ট টু টেস্টিকলস, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা আসে, মানে ইনফার্টিলিটি আসে আর কি। নেক্সট হচ্ছে কি লো টেস্টোস্টেরন, যাকে আমরা কি বলছি হাইপোগোনাডিজমস, যদি টেস্টোস্টেরন হরমোন ঠিক করে খরিত না হয় বা কম খরিত হয়, তাহলে ইনফার্টিলিটি অবভিয়াসলি দেখা দেবে। মিস ইউজ অফ অ্যানাবলিক স্টেরয়েডস, একাধিক স্টেরয়েডস আমরা জানতে অজান্তে ইউজ করি, বিশেষ করে একটু আগে বললাম না, যেখানে ওভার এক্সারসাইজ, অনেকে দেখবে এক্সারসাইজের সময় এই স্টেরয়েড গুলি ইউজ করে, এই স্টেরয়েড ইউজ করার জন্য কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে। নেক্সট হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। সেক্সুয়াল ডিসফাংশনটা একটা ইম্পর্টেন্ট, যেটা এখন ডেলি লাইফ বা মেন্টাল প্রেশার বা মেন্টাল ডিসব্যালেন্সের জন্য আসতে পারে বা আসে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, পেনিসের যদি ঠিকঠাক করে ইরেকশন না আসে, তাহলে কি এটাকে আমরা সেক্সুয়াল ডিসফাংশন বলি। নেক্সট ইজাকুলেশন, ইজাকুলেশন যদি ঠিকঠাক করে না হয়,
তাহলে সেটাকে আমরা সেক্সুয়াল ডিসফাংশন বলি। আর যেটাকে আমরা বলছি আর্লি ইজাকুলেশনস, এই আর্লি ইজাকুলেশনের জন্য কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন বা ইনফার্টিলিটি আসতে পারে। মানে সেক্সুয়াল ডিসফাংশনের একাধিক কজ আছে, যদি যে কোনো একটা কজ বা একাধিক কজ যদি সেক্সুয়াল ডিসফাংশনে আসে তাহলে কিন্তু ইনফার্টিলিটি দেখা দেয়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ক্রিপ্টোরকিডিজম। খুব ইম্পর্টেন্ট এটা একটা, এটা হচ্ছে ইনবর্ন হতে পারে বা ইনবর্ন হয়। ক্রিপ্টোরকিডিজম কি, শুক্রাশয় যখন উদর গহ্বর থেকে স্ক্রোটামে নেমে যখন মানে যখন নেমে আসে না, মানে একটা মেল বেবি যখন মাদার উম্বে থাকে তখন তার টেস্টিস দুটো উদর গহ্বরে থাকে, স্ক্রোটামে তখন থাকে না। কিন্তু ঠিক জন্মের আগে, জন্মের আগে মানে সেই বাচ্চাটি যখন জন্ম হচ্ছে, মেল বেবিটি যখন জন্ম হচ্ছে, ঠিক জন্মের মুহূর্তে টেস্টিস দুটি কি হয়, শুক্রাশয় বা স্ক্রোটামে নেমে আসে। কোথা থেকে? উদর গহ্বর থেকে। যদি কোনো কারণে টেস্টিস দুটি যদি স্ক্রোটামে নেমে না আসে, তখন সেই ঘটনাটিকে আমরা কি বলি? ক্রিপ্টোরকিডিজম। এই ক্রিপ্টোরকিডিজমের জন্য কিন্তু ইনফার্টিলিটি হয়। নেক্সট, একটু আগে বলা হলো কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চলছে বা আগে হয়ে গেছে। ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলছে অথবা হয়েছে এরকম ঘটনা, তাহলে তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা দেয়। নেক্সট হচ্ছে কি, যদি সিমেনের মধ্যে বা বীর্যের মধ্যে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি যদি থাকে, সিমেনে যদি অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি থাকে, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি মানেই বুঝতে পারছো সেই অ্যান্টিবডিগুলো কি করে স্পার্মকে মেরে ফেলবে বা স্পার্মকে ক্ষতি করবে। সেগুলি কি কি? আইজিজি, আইজিএম, আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন গামা, ইমিউনোগ্লোবিউলিন মিউ, ইমিউনোগ্লোবিউলিন আলফা। এইগুলি যদি অ্যান্টিবডিগুলি যদি স্পার্মে যদি থাকে তাহলে অ্যান্টিস্পার্ম হিসেবে কাজ করবে, অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। নেক্সট হচ্ছে কি, সার্জিক্যাল স্টেরিলাইজেশন। সার্জিক্যাল স্টেরিলাইজেশন কি, ওই একটু আগে বললাম ফিমেল বডিতে কি ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দেওয়া হচ্ছে, লাইগেট করে দেওয়া হয়, যাকে আমরা টিউবেক্টমি বললাম। আর মেল বডিতে যেটা হচ্ছে তাকে বলা হচ্ছে ভেসেক্টমি, সেখানে ভাস ডিফারেন্সটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে লাইগেট করে দেওয়া হয়। টিউবেক্টমি এবং ভেসেক্টমি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি একটা ভিডিও পোস্ট করব, তখন ভালো করে সেখানে বিষয়টি আরো ডিসকাস করব। আজকের এই ইনফার্টিলিটি নিয়ে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।